মুসলিমদের মাঝে বসবাসের স্থানের ভিন্নতা হতে পারে, ভাষা আর বর্ণের পার্থক্য থাকতে পারে, কিন্তু তাদের আদর্শ আর উদ্দেশ্যের মাঝে কিছুতেই পার্থক্য থাকতে পারে না। সমস্ত মুসলিম উম্মাহ একই কালিমার বন্ধনে আবদ্ধ, তাওহীদের বিশ্বাসে অভিন্ন সুতোই গাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দাহু বা'দা। এক মুমিন অপর মুমিনের জন্য প্রাচীরের মতো, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে। বেদিন কাফিররা ততদিন পর্যন্ত মুসলিমদের জিজিয়া প্রদান করে লাঞ্ছিত অপদস্থ জীবন যাপন করেছিল যতদিন মুসলিম উম্মার পরস্পরের ঐক্যের প্রাচীর সুদৃঢ় মজবুত ছিল। কিন্তু আজ আমরা পৃথিবীর সর্বস্ত্রই উম্মার এক অপমাননাকর নাজুক পরিস্থিতি প্রত্যক্ষ করছি। কুযুক্তি কাফিরেরা এক এক করে মুসলিম নিধনের মাধ্যমে উম্মার সে সুদৃঢ় প্রাচীরের মাঝে চির ধরিয়ে যাচ্ছে। পৃথিবীর যে প্রান্তে একজন মুসলিমের অস্ত্র ঝরে, তা শুধুমাত্র তার একার অস্ত্র নয়, বরং পুরা উম্মার অস্ত্র। যেখানে একজন মুমিনের রক্ত ঝরে, কেবল তারই রক্ত নয়, পুরা উম্মার রক্ত। এই উম্মা তো একটি দেহেরই সমতুল্য। দেহের মাত্র একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে যেমনি পুরো দেহ অসুস্থ হয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে একজন মুসলিম যদি নির্যাতনের শিকার হয়, মুসিবতে আক্রান্ত হয়, তাহলে সমস্ত মুসলিম উম্মা একই ব্যথায় ব্যথিত হবে। এটাই হচ্ছে ঈমানের দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মুসলিম উম্মা এক ব্যক্তির মতো। যদি তার চোখ ব্যথা করে তাহলে গোটা দেহ অসুস্থ হয়ে পড়ে, যদি তার মাথা ব্যথা করে তাহলে গোটা দেহ অসুস্থ হয়ে পড়ে। এবার আমরা মুসলিম উম্মাহ নামক এক দেহের দিকে একটু তাকিয়ে দেখি। ফিলিস্তিন, আরাকান, কাশ্মীর, শাম, ইয়ামান, পুরো পৃথিবীতে উম্মার এই দেহ, উম্মার এই শরীর ক্ষত বিক্ষত হচ্ছে, ক্রমাগত রক্তস্রোত বয়ে যাচ্ছে। উম্মার উপর আপতিত এই নির্মম নির্যাতন আর আঘাতের যন্ত্রণা কি আমার মাঝে অনুভূতি হয়? বর্বর হিংস্র হাইনার পাশবিকতা থেকে বাঁচতে কান্দনরত ফিলিস্তিনের মা বোনদের আত্মনাদ কি আমাকে একটুও কি নাড়া দেয়? সমুদ্রের বালুচরে পড়ে থাকা মুসলিম শিশুদের নিদর দেহ আমার কতটুকু অস্ত্র ঝরে? আমি হয়তো নিজ হাতে কোনো মুসলিমের উপরে জুলুম করছি না, কিন্তু তাদেরকে জালিমের অগ্রসর থেকে বাঁচানোর লক্ষ্যে আজও কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছি? আমাদের এই যৌবনের মূল্যবান সময়গুলো ফিলিস্তিনের জন্য অনেক উপকারে আসত। ফিলিস্তিনের গাজায় আগ্রাসী ইহুদিদের প্রতিহত করার জন্য আমাদের খুব দরকার ছিল। এত কিছু দেখার পরও আমরা খেলতামাশায়, বন্ধুদের সাথে আড্ডায়, হইহল্লোড় করে আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করতেছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তুমি এত কিছু দেখার পরও খেলতামাশায়, বন্ধুদের সাথে আড্ডায়, হইহল্লোড় করে তুমি তোমার জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করেছ। হি আল্লাহ, এগুলো সহ্য করার মতো নয়। ফিলিস্তিনের প্রতি আপনার রহম করুন, তাদেরকে হেফাজত করুন, জালেমের জুলুম থেকে তাদেরকে মুক্ত করুন। হায় আল্লাহ, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপরে আপনার রহম করুন, তাদেরকে সাহায্য করুন। আমাদের শক্তি নাই, আমাদের ক্ষমতা নাই যে তাদের পাশে গিয়ে দাঁড়াবো। আপনি হেফাজত করুন, আমিন।